নমস্কার বন্ধুরা, আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি দুধ পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন পনিরগুলোকে টুকরো করে নেব। এভাবে টুকরো করে নিয়েছি, ছোট বড় মাঝারি সব রকমের আছে। আর এখন এগুলোকে আমি সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি রিফাইনে বেশি রান্না করি না, সাদা তেলে ভালো লাগে না আমার, সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন এখানে মশলা নিয়েছি হচ্ছে কাজু বাদাম, সাদা তিল, পোস্ত আর তেজপাতা, গরম মশলা আর কি। আর এখানে পনিরটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দেব। এখন এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। আর এদিকে মশলাগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা পরে আবার দেবো বুঝে, যদি লাগে। এদিকে পনিরগুলোকে ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে, নিয়ে এখন মশলার মধ্যে ঢেলে দেব। এখানে আর কোনো অন্য মশলা দিইনি। এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। এখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যারা চিনি খান না তারা দেবেন না, আমি অল্প একটু চিনি দিলাম। এখন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে। এখানে কেসরি মেথি এখন সবার শেষে ছড়িয়ে দেব। তাহলে আমাকে একটু লাইক ও কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। এভাবে তোমরা বানিয়ে খাবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এভাবে পনিরটা শেষ হয়ে গেল রান্না করা। নমস্কার বন্ধুরা, তোমরা ভালো থাকবে ও সুস্থ থাকবে।